আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক নারী এবং পুরুষ জানতে চেয়েছিলেন যে বিশেষ মুহূর্তে পুরুষাঙ্গ নিস্তেজ বা শিথিল হওয়ার কারণ কি এবং এর প্রতিকার বা সমাধান এটা আমরা কিভাবে পেতে পারি। তো বন্ধুরা, চলুন চলে যায় মূল আলোচনায়। একজন পুরুষের পেনিসটা বা পুরুষ লিঙ্গটা বিশেষ মুহূর্তে নিস্তেজ বা নরম থাকার মূলত দুইটি কারণ থাকে। প্রথম নম্বর যে কারণ সেটা হচ্ছে তার শারীরিক কারণ, দ্বিতীয় নম্বর কারণটা হচ্ছে মানসিক কারণ। এবার আমরা প্রথমে জানবো শারীরিক কি কি কারণে এটা হয়ে থাকে। সেটা হচ্ছে প্রথম নম্বর যে কারণটা যদি আমরা আসি সেটা বলে থাকি আমরা কিছু হরমোনাল ইমব্যালেন্স। অর্থাৎ যদি হঠাৎ করে কোনো পুরুষের শরীরে টেস্টোস্টেরন হরমোন লেভেলটা অতিরিক্ত মাত্রায় কমে যায়, অথবা প্রোল্যাক্টিন হরমোনটা অনেক সময় দেখা যায় অতিরিক্ত পরিমাণে বেড়ে যায়, এবং অর্থাৎ প্রোল্যাক্টিন হরমোনটা যখন বেড়ে যাবে, টেস্টোস্টেরন হরমোনটা কমে যাবে, এরপর থাইরয়েডের সমস্যা থাকতে পারে। অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার ডায়াবেটিসে আপনি আক্রান্ত হতে পারেন, আপনার শরীরে আপনার রক্তে সুগার লেভেলটা অতিরিক্ত বৃদ্ধি পেতে পারে। এছাড়া দেখা যাচ্ছে কিছু আপনার হার্ট বা নার্ভের সমস্যা থাকতে পারে। এই সকল কারণে দেখা যায় যে একজন পুরুষের পেনিসের যে নিশ্চিততা এটা চলে আসে এবং তার যে সুদৃঢ় হওয়ার যে সমস্যা এটা দেখা দিয়ে থাকে। এবং দ্বিতীয় নম্বর যে কারণটা আমরা পাই সেটা হচ্ছে কিছু মেডিসিনের খাওয়ার পার্শ্ব প্রতিক্রিয়া। অনেক সময় দেখা যায় যে অনেক পুরুষের শরীরে বিভিন্ন ধরনের রোগ থাকে। এই রোগগুলো থেকে ভালো থাকার জন্য তাদের কিছু মেডিসিন সেবন করতে হয়। নিয়মিত যখন আপনি কিছু মেডিসিন সেবন করবেন ওই সকল মেডিসিনের কিছু পার্শ্ব প্রতিক্রিয়াগত কারণে তখন দেখা যায় যে আপনার পেনিস নিস্তেজ হতে পারে বা নিশ্চয়তা দেখা দিতে পারে। তৃতীয় নম্বর যে বিষয়টা থাকে সেটা হচ্ছে কিছু বিকৃত যৌনাচারে লিপ্ত থাকা। অনেক পুরুষ আছে তারা কিশোর বয়স থেকে শুরু করে বিয়ের আগ পর্যন্ত বয়স পর্যন্ত তারা এই বিকৃত যৌনাচারে লিপ্ত থাকেন। বিকৃত যৌনাচার বলতে এখানে প্রথমত যে বিষয়টা সামনে আসে সেটা হচ্ছে অতিরিক্ত মাত্রায় হস্তমথন করা এবং খুব অল্প বয়স থেকে হস্তমথনের প্রতি আসক্ত হওয়া। যখন কোনো পুরুষ খুব অল্প বয়সে হস্তমথন করা শিখবে এবং দীর্ঘদিন ধরে এই হস্তমথনের প্রতি আসক্ত থাকবে, দিনে একের অধিকবার হস্তমথন করবে, তখন তাদের পেনিসের যে প্যানাল টিস্যুগুলো আছে এগুলো ব্যাপক আকারে ব্যাপক মাত্রায় ক্ষতিগ্রস্ত হয়, যার কারণে পেনিস সঠিকভাবে সুদৃঢ় হতে পারে না, পেনিস নিস্তেজ থাকে বা সেটা সঠিকভাবে শক্ত হতে পারে না। এছাড়া দেখা যায় অনেক পুরুষ পায়োমথন করে থাকে বা সমকামিতায় লিপ্ত থাকে। এটা একটা বিকৃত যৌনাচারের মধ্যে অন্যতম। এছাড়া অনেক পুরুষ আছে বহুকামিতা, অর্থাৎ বিভিন্ন নারীদের সাথে ফিজিক্যাল রিলেশন করে এবং দেখা যায় সেখানে একটু দীর্ঘ সময় নিয়ে সেক্স করার জন্য বিভিন্ন প্রকার ওয়ান টাইম ওষুধ খেয়ে থাকেন, অর্থাৎ সে বিয়ে করেনি, অবিবাহিত জীবনে আছেন, বাট বিভিন্ন পতিতা কলগালদের কাছে যে তাদের সেক্সুয়াল চাহিদা মেটানোর জন্য দীর্ঘ সময় থাকার জন্য অতিরিক্ত মাত্রায় অতিরিক্ত পাওয়ার সম্পন্ন যে ওয়ান টাইম ওষুধগুলো আছে এগুলো সেবন করেন। এছাড়া অনেকে দেখা যায় পর্ন ভিডিও বা সেক্স ভিডিওর প্রতি আসক্ত থাকেন এবং তারা দেখা যায় এই ভিডিও দেখার মাধ্যমে নিজেদের চাহিদাটা পূরণ করেন। একটা পর্যায়ে দেখা যায় যখন দীর্ঘদিন ধরে আপনি এরকম পর্ন ভিডিও বা সেক্স ভিডিও দেখবেন তখন দেখা যাবে অটোমেটিকভাবে আপনার পেনিস দিয়ে বীর্যের মতো কিছু বেরিয়ে যাচ্ছে, আপনার চাহিদা পূরণ হয়ে যাচ্ছে। তখন পরবর্তীতে বিয়ে করার পরে দেখা যাবে পেনিসটা সুদৃঢ় হবে না বা শক্ত হবে না। এটা হচ্ছে অন্যতম একটা কারণ। আরেকটা বিষয় হচ্ছে অনেক সময় দেখা যায় অনেক পুরুষ বিভিন্ন প্রকার দুর্ঘটনায় আক্রান্ত হন, যার ফলে তাদের শারীরিক ব্যাপক অবনতি হয়। এই সকল কারণে শরীরে বিভিন্ন প্রকার ভিটামিন, পুষ্টি, মিনারেলের ঘাটতি দেখা দেয়, যার কারণে তাদের পেনিসটা সুদৃঢ় হয় না বা নিস্তেজ থাকতে পারে। এবারে সেই মানসিক কারণগুলো কি? মানসিক কারণগুলো অন্যতম থাকে আত্মবিশ্বাসটা হারিয়ে ফেলা। অর্থাৎ একজন পুরুষ যখন সহবাস করতে গিয়ে ব্যর্থ হয় বা পেনিসটা সুদৃঢ় হয় না, তখন এর পরের বার যখন সে সহবাস করতে যায় তখন তার ব্রেনকে একটা নেগেটিভ সিগন্যাল দেয় যে আমি মনে হয় এবারও সহবাস করতে পারবো না, আমার পেনিসটা মনে হয় এবারও নিস্তেজ থাকবে। এই যে নেগেটিভ সিগন্যালটা আপনি আপনার ব্রেনকে দিচ্ছেন, যার ফলে আপনার ব্রেইনও কিন্তু তার একটা প্রভাব কিন্তু আপনার পেনিসের উপর ফেলছে, যার ফলে আপনি কিন্তু পেনিসটা সুদৃঢ় করতে পারছেন না, পেনিসটা শক্ত হচ্ছে না। দ্বিতীয় নম্বর কারণটা থাকে সেটা হচ্ছে আর একটা মোস্ট ইম্পর্ট্যান্ট কারণ, সেটা হচ্ছে যে স্ত্রী বা পার্টনারের কাছ থেকে অসহযোগিতামূলক আচরণ পাওয়া। অর্থাৎ আপনি সহবাস করতে গেলেন, কোনো কারণে দেখা যাচ্ছে পেনিসটা শক্ত হচ্ছে না, স্ত্রী আপনাকে সহযোগিতা তো করছেই না, অপরদিকে আপনাকে বলছে যে তুমি একটা পুরুষ নামের কলঙ্ক, বা তোমার সাথে বিয়ে হয়ে আমার লাইফটা নষ্ট হয়ে গেল, তুমি আমার জীবনটা নষ্ট করে ফেললা, বা তুমি এটা কেন করছিলা, তোমার যেহেতু সমস্যা। অনেক সময় দেখা যায় গায়ে হাত দেওয়ার মতো পর্যায়ে চলে যায়, অনেক সময় এরকম বিষয়গুলো হয়। অনেক সময় দেখা যায় যে সামাজিকভাবে তাকে ছোট করার জন্য মানুষের কাছে এটা বলে দেবে এরকম হুমকিও দিয়ে থাকে। তো এই সকল কারণে দেখা যায় যে ওই বিশেষ মুহূর্তে পেনিসটা আরো নিস্তেজ হয়ে যায়, ওটা সতেজ হওয়া বা শক্ত হওয়ার মতো কোনো অবস্থা থাকে না। এছাড়া তৃতীয় নম্বর যে কারণটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে মানসিকভাবে অতিরিক্ত ভেঙে পড়া, দুশ্চিন্তা করা। সেটা হতে পারে আপনার ব্যক্তিগত জীবন, আপনার সামাজিক জীবন, আপনার কর্মজীবন, যে কোনো জায়গায় মানসিক দুশ্চিন্তা আপনি করেন, তাহলে দেখা যাবে আপনার পেনিসের নিশ্চয়তা চলে আসবে।
এবার আসি এর সমাধান বা প্রতিকারটা আমরা কিভাবে করতে পারি বা কিভাবে করব। আমরা যদি এর সমাধানটা করতে চাই তাহলে প্রথমত যে বিষয়টা করতে হবে সেটা হচ্ছে আমাদের লাইফস্টাইল পরিবর্তন করতে হবে, লাইফস্টাইলটা মডিফিকেশন করতে হবে। তো আমাদের প্রথমত থাকবে আমাদের রাতে 9টা থেকে 10টার মধ্যে ঘুমাতে যেতে হবে, খুব ভোরে ঘুম থেকে উঠতে হবে। আমাদের প্রতিদিন নিয়ম করে প্রায় 2.5 থেকে 3 লিটার ফ্রেশ পানি পান করতে হবে। সুষম খাবার গ্রহণ করতে হবে, অর্থাৎ যে খাবারটা খাচ্ছি এর মধ্যে আমিষ, ভিটামিন, মিনারেল সমস্ত উপাদানগুলো পর্যাপ্ত আছে কিনা এটা নিশ্চিত করতে হবে। এবং এর পাশাপাশি আর যে কাজগুলোতে মাদক সেবনে আবার যদি থেকে থাকে, সে মাদকাসক্ত থাকলে সেখান থেকে আস্তে আস্তে ফিরে আসতে হবে, স্বাভাবিক জীবনে ফিরতে হবে। এবং এর পাশাপাশি যেটা করতে হবে প্রতিদিন নিয়ম করে গোসল করা, এটা কিন্তু অন্যতম একটা বিষয়। এই কাজগুলো করতে হবে, অর্থাৎ পরিপাটি থাকা, পরিচ্ছন্ন থাকা, সব দিক থেকে পরিবর্তন আনা, এই কাজগুলো করতে হবে। এবং আমরা কিছু সেক্স থেরাপি দিয়ে থাকি। বিশেষ করে কোনো দম্পতি নারী পুরুষ যখন আমাদের চেম্বারে আসেন তখন দেখা যায় যে আমরা তাদের বিষয়গুলো জেনে শুনে আমরা তাকে থেরাপি দিয়ে থাকি। সেই থেরাপিগুলোর মধ্যে প্রথমত যে বিষয়টা থাকে সেটা হচ্ছে যে তাদের আসলে সমস্যাগুলো জানার পর আমরা প্রথমে বলি যে আপনারা যখন একজন আরেকজনকে আহ্বান করবেন সহবাস করার জন্য, কোনো কারণ ছাড়া, অজুহাত ছাড়াই চলে আসবেন। কোনো কারণ দেখাবেন না, হাজার কাজ থাকুক সমস্ত কাজগুলো ফেলে রেখে স্বামীর ডাকে স্ত্রী আহ্বান মানে সাড়া দিয়ে চলে আসবেন। আবার অনেক সময় স্ত্রীর ডাকেও স্বামী সাড়া দিয়ে চলে যাবেন, কোনো অজুহাত দেখাবেন না। এর পাশাপাশি যেটা করতে হবে সেটা হচ্ছে যে সেকেন্ড স্টেপে যেটা বলি যে ফোরফেলেতে অংশগ্রহণ করা। আপনি যখন ফোরফেলেতে অংশগ্রহণ করবেন তখন স্বামী স্ত্রী উভয়ের যে কাজটা করবেন, দুজনার যে স্পর্শকাতর অঙ্গগুলো আছে শরীরে, এই জায়গায় আদর, চুম্বন, মর্দন, চাকিং এই কাজগুলো করবেন, ভালো করে গুড টাচ দিবেন। অন্তত 8 থেকে 10 মিনিট ধরে ফোরফেলেতে অংশগ্রহণ করবেন। ফোরফেলেতে অংশগ্রহণ করার পরে যখন মনে হবে যে না এখন আমরা দুজনই উত্তেজিত বা এখন আমাদের জননাঙ্গ বা যৌনাঙ্গ স্পর্শ করা দরকার, কেবলমাত্র তখনই আমাদের এই চিন্তা করতে হবে। কিন্তু সেকেন্ড স্টেপে থেকে অন্তত দীর্ঘ সময় না নিয়ে আমরা যেন কেউ জননাঙ্গ স্পর্শ না করি, কারণ জননাঙ্গ যখন স্পর্শ আপনি একবার করবেন তখন আপনার অন্যান্য যে স্পর্শগত জায়গাগুলো আছে সেখানে স্পর্শ করার যে ভালো লাগা এটা কিন্তু খুঁজে পাবেন না। এবার আসি থার্ড স্টেপে যখন যাবেন তখন যেটা করতে হবে, হাজব্যান্ড হিসেবে যিনি আছেন তিনি চাইলে তার স্ত্রীর ভ্যাজাইনাল যে ক্লাইটোরিস, জি স্পট এই জায়গাগুলো আলতো স্পর্শ দিয়ে ঘর্ষণের মাধ্যমে উত্তেজিত করতে পারেন। স্ত্রী হিসেবে যিনি আছেন তিনিও যেটা করবেন, তিনি দেখা যাচ্ছে যে নিজের হাতের তালু দ্বারা আলতো স্পর্শ দিবেন, অনুভূতি দিবেন, পেনিসটাকে সুদৃঢ় করার চেষ্টা করবেন, অথবা হাতে একটু অলিভ অয়েল তেল, একটু নারকেল তেল মেখে পেনিসটাকে একটু ম্যাসাজ করে দিতে পারেন যাতে সুদৃঢ় হয়। এরপরে 4 নম্বর বা 4 নম্বর স্টেপে গিয়ে যখন দেখা যাবে যে সহবাসটা শুরু করবেন, তখন স্ত্রী ভ্যাজাইনার মধ্যে যখন হাজব্যান্ড পেনিসটা প্রবেশ করবে আপনি এমন কিছু অ্যাটিটিউড করুন, এমন কিছু অঙ্গভঙ্গি করুন যা দেখে হাজব্যান্ড যেন মনে করে যে না আমার স্ত্রীর প্রচন্ড ভালো লাগা আবার সুখের অনুভূতি খুঁজে পাচ্ছে বা তার ভালো লাগতেছে, আমি তাকে ভালো লাগাতে পারতেছি। এরকম কিছু পজিটিভ থিং হাজব্যান্ডের মাথায় প্রবেশ করার চেষ্টা করতে হবে। এবং এই মুহূর্তে যেটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই আপনি এই অঙ্গভঙ্গি করার মাধ্যমে হাজব্যান্ডের যে যৌন উত্তেজনা শক্তিটা বৃদ্ধি করার চেষ্টা করবেন। এইভাবে যদি করেন, এর পাশাপাশি কিছু ফুড সাপ্লিমেন্ট এর নিয়মিত সেবন করেন যেটা মেডিসিনের মতো, তাহলে দেখা যাবে অনেকাংশে কিন্তু উন্নতি আপনারা পেয়ে যাবেন। এত কিছু করার পরেও যদি উন্নতি না আসে তাহলে কি করবেন, বসে থাকা যাবে না। এর জন্য ভালো একজন রেজিস্টার্ড চিকিৎসকের কাছে যেতে হবে বা সমস্যাগুলো বলতে হবে। এর জন্য যে মেডিসিনগুলো আছে এটা যদি নিয়মিত আপনি ফুল কোর্স মেডিসিন খান, ফুল কোর্স বলতে আমরা এটা বুঝে থাকি ন্যূনতম 3টা মাস বা চিকিৎসক যতদিন বলেন এতদিন যদি আপনি নিয়মিত মেডিসিন সেবন করেন তাহলে আল্লাহ রহমত করলে দেখা যাবে যত বড় যৌন সমস্যা থাকুক না কেন এর থেকে মুক্তি পেতে পারবেন, সমস্যাটা সমাধান হবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।